পশ্চিমবঙ্গে কি এবার রাস্তায় নামাজ পুরোপুরি বন্ধ হতে যাচ্ছে? বিজেপি নেতা অর্জুন সিং এর এক বক্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। ভারত জুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু পশ্চিমবঙ্গে রাস্তায় নামাজ পড়া নিয়ে কড়া অবস্থান। বিজেপি নেতা ও ব্যারাকপুরের সাবেক সাংসদ অর্জুন সিং দাবি করেছেন, ক্যাবিনেট বৈঠকে নাকি স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে রাস্তায় নামাজ বরদাস্ত করা হবে না। ইন্ডিয়া টুডে টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মসজিদে নামাজ পড়তে কোনো আপত্তি নেই, কিন্তু রাস্তা দখল করে নামাজ পড়া চলবে না। আর এই বক্তব্য সামনে আসতেই ধর্মীয় ইস্যু ঘিরে উত্তপ্ত রাজনীতি। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে চলছে তীব্র আলোচনা। একদল বলছে জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতেই এমন সিদ্ধান্ত প্রয়োজন। অন্যদিকে বিরোধীদের দাবি এটি ধর্মীয় স্বাধীনতার উপর চাপ সৃষ্টি করতে পারে এবং সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা। তবে এই বিতর্ক নতুন নয়। এর আগেও বিজেপির একাধিক নেতা রাস্তা আটকে নামাজ পড়ার বিরুদ্ধে সরব হয়েছিলেন। বিশেষ করে উৎসব কিংবা জুমার নামাজে রাস্তা ব্যবহার নিয়ে বহুবার রাজনৈতিক সংঘাত দেখা গেছে পশ্চিমবঙ্গে। অর্জুন সিং আরও দাবি করেছেন, শুধু নামাজ নয়, গরু পাচার, চোরা কারবার এবং পুলিশের ওপর হামলার বিরুদ্ধেও সরকার নাকি এবার কঠোর অবস্থানে যাচ্ছে। এদিকে আবার সামনে এসেছে কলকাতার রেড রোড বিতর্ক। গত বছর ঈদের নামাজের জন্য প্রথমে অনুমতি দেয়নি সেনাবাহিনী, কারণ ওই রাস্তা সেনা নিয়ন্ত্রিত এলাকা। পরে অবশ্য সিদ্ধান্ত বদলে অনুমতি দেয়া হয়, কিন্তু তখনও বিজেপির একাধিক নেতা প্রকাশ্যে আপত্তি তুলেছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ইস্যু শুধু প্রশাসনিক নয়, এটি এখন সরাসরি ভোটের রাজনীতির অংশ হয়ে উঠেছে। ধর্মীয় স্বাধীনতা বনাম জনদুর্ভোগ, এই দুই যুক্তির মাঝখানে দাঁড়িয়ে নতুন করে উত্তপ্ত হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মাঠ। এখন দেখার বিষয়, এটি কি শুধুই একটি মন্তব্য, নাকি সত্যিই পশ্চিমবঙ্গে মুসলিমদের জন্য আসছে নতুন নিয়ম। ইটিএস বাংলা ডেস্ক রিপোর্ট।